in the year 2015-16. A regular artist of Khyal, Thumri, Dadra and Tappa on All India Radio and Television. She has also performed with Pandit Tanmoy Bose in Tal Tantra and worked on projects with renowned musicians like Pandit Bikram Bose, Debojyoti Mishra and Joy Sarkar. Along with singing, Piyu has also earned recognition as an anchor, regularly hosting shows on Doordarshan. With her dedication and charm, she continues to carry forward the legacy of Hindustani classical and semi-classical music with grace and honesty. Here we have on tabla Sri Iman Sarkar. Iman Sarkar was born in a musical family and started learning music at the age of 4 under Pandit Gobindo Bose. He has won first prizes in many reputed competitions like Dover Lane, All India Radio, Prayag Sangeet Samiti and West Bengal State Music Academy. He has also received the National Scholarship from the Ministry of Culture, Government of India. Now Iman is a popular artist of All India Radio and Doordarshan. He regularly performs in India and abroad as well at many prestigious concerts such as Rajya Sangeet Sammelon, Uttorpara Sangeet Chakra, Shor Samrat Festival, Udupi Sangeet Sammelon and ITC Sangeet Sammelon. Well, there's a many more where his performances are highly appreciated. Last but not the least, we have Sri Debashish Adhikari on harmonium. We are honored to welcome on stage Sri Debashish Adhikari, an accomplished vocalist and a harmonium player as well. Trained under great masters, he has won many prestigious awards, performed worldwide, and is a regular artist of All India Radio and Doordarshan. We will not be taking much time, so there is some sound check is going on, so after that we will be starting. So ladies and gentlemen, we are blessed to have Vidushi Piyu Mukherjee, Sri Iman Sarkar and last but not the least Sri Debashish Adhikari, three revered artists whose music will be the true jewel for tonight. So before we start, আমরা আরোহীর পক্ষ থেকে তিনজন গুণী শিল্পীকে আমাদের এই মঞ্চ থেকে একে একে বরণ করে নেব। অনাহত নাথ সন্ধানী আরোহীর পক্ষ থেকে আমরা তিনজন গুণী শিল্পীকে আমাদের এই মঞ্চ থেকে বরণ করে নেব।
বরণ করে নেওয়া হচ্ছে শিল্পী ইমন সরকারকে। আজকে এই অনুষ্ঠানটার প্রেক্ষাপট্ট একটা অন্যরকম, বলতে পারেন ডিজিটাল। আমি দীর্ঘ প্রায় 6 মাস ধরে শিল্পীর ফেসবুক ফ্রেন্ড। আমার ফেসবুক অনেকটাই আমার জীবনকে কালকে আধুনিক করে দিয়েছে। তা আমি দীর্ঘদিন শিল্পীর ফেসবুক পেজে জানতে চেয়েছি ওনার ফোন নাম্বার। সাধারণত এরকম ফোন নম্বর দেওয়া হয় না, আমি জানি। তো আমি আপ্রাণ চাইছিলাম শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে। গত অনুষ্ঠান এপ্রিল মাসে যখন অনল চট্টোপাধ্যায়, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, সুভাষী ভট্টাচার্য এবং গৌরব চট্টোপাধ্যায় এসছেন বালুরঘাটে, সেই অনুষ্ঠানে বিভিন্ন পোস্টার আমি শিল্পীর ফেসবুক পেজে পোস্ট করি। তখন যিনি আমার ডাকে সাড়া দিয়েছিলেন তিনি আর কেউ নন, শিল্পী বিদেশী প্রিয় মুখার্জির হাজব্যান্ড শ্রী কৌস্তব বাবু। তার সঙ্গে দীর্ঘ আলাপ পরিচয়ের পরে আজকের এই অনুষ্ঠান সফল হতে চলেছে। আমি খুব কৃতজ্ঞ শিল্পীর কাছে যে এত দূর একটা শহরে উনি কষ্ট করে এসছেন। আমার একার আয়োজন, একা ঘাড়ে আমি গোটা একটা অনুষ্ঠান আয়োজন করি। অর্থ বলুন, পরিশ্রম বলুন, ভাবনা বলুন, সবটাই আমার একার। কিছু ভুল ত্রুটি থেকে যায়, তার জন্য মনোমালিন্য হয়। এই সঙ্গীতের মাধ্যমেই সম্পূর্ণ মনোমালিন্য কেটে যাবে। আমি সেই মানুষটি কৌস্তববাবুকে মঞ্চে ডাকছি। আমি করোনাকালীন ফেসবুকে প্রচুর লেখালেখি লিখছি। তো একটা সময় এত হয়েছে লেখা যে আমার সুহৃদ বন্ধুবান্ধব, অভিভাবকরা বলেছে আপনি এটা বই হিসেবে প্রকাশ করুন। সেটা আমার করোনাকালীন একটা আশীর্বাদ বলতে পারুন। সে দুটো বই আমি কৌস্তববাবুর হাতে তুলে দিতে চাই। কৌস্তববাবু প্লিজ একটু মঞ্চে আসুন। লোটা একটু কমবে। হ্যাঁ, রে 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 আ মনিটরগুলো পরে খুলবেন।
হলে তানপুরা ঠিক লাগছে? সবকটা ব্যালেন্স ঠিক আছে? এবার একটু মনিটর দাও। এইবারে মনিটরটা দিন। এই মনিটর এইটাতে একটু তবলাটা দাও। তবলাটা আমার এটাতে লাউড। তবলাটা এটাতে আর ভোকালটা বাড়াও। তুমি পাচ্ছ সব ঠিকঠাক? নমস্কার, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা। আমার বিশেষ ভালো লাগা আজকে আরোহীর অনুষ্ঠানের অংশ হতে পেরে, এবং অবশ্যই ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা রাজস্বী বাবুকে। এত সুন্দর একটা আয়োজনে আমি সামিল হতে পেরে আমার সত্যিই ভালো লাগছে। আর বর্ষার অনুষ্ঠানে গাইতে পেলে একটা বড় প্রাপ্তি হচ্ছে, একটু বর্ষার রাগগুলো চর্চা হয়, আর তার সাথে একটু কাজরি, একটু ঝুলা, এগুলো গাওয়ার সুযোগ হয়। কারণ আমি যে ঘরে শিখেছি, আমার গুরুমা পদ্মবিভূষণ ডক্টর গিরিজা দেবীজি, ওনার ভাণ্ডারে অফুরন্ত এই ধরনের উত্তরপ্রদেশীয় লোকগান ছিল। তো খেয়ালের পাশাপাশি ঠুমরি, দাদরা, সব ধরনের গান গাওয়ার অভ্যেস আমাদেরকে করানো হয়েছে ছোট বয়স থেকে। তো আজকে আমি ছোট করে প্রথমে একটু খেয়াল পরিবেশন করি। আমি এই বন্দিশটি যেটি গাইব প্রথমে 3 তালের, সেই বন্দিশটি গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়ের রচিত, এবং এটি আমি প্রখ্যাত হারমোনিয়াম বাদিকা শ্রীমতী রূপশ্রী ভট্টাচার্যর কাছে তালিম পেয়েছি। তো আমার বলতে বিশেষ ভালো লাগছে যে আপ্পাজির কাছে যেমন আমি শিখেছি, তেমন আরও অনেক মানুষের আমার সঙ্গীত জীবনে তাদের অবদান রয়েছে, তার মধ্যে রূপশ্রী অন্যতম। আর আজকের এই সন্ধ্যেতে আমার 2 বিশেষ প্রিয় শিল্পী এবং আমার পরিবারের অংশ ওরা, ইমন এবং দেবাশিস, আজকে ওরা রয়েছেন। আমার খুব ভালো লাগছে। আপনাদের সামনে আমরা 3 জনে চেষ্টা করব, এবং তানপুরা স্নেহা রয়েছেন তানপুরায়। আমার বিশেষ ধারণা যে স্নেহা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন, খুব ভালো লাগছে কিছু বলবো। তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে রাগ মেঘ ছোট করে পরিবেশন করার 3 তালের। তারপরে যদি আরেকটু খেয়াল গাওয়ার সুযোগ পাই, তাহলে হয়তো আরেকটা ছোট বন্দিশ মেঘের ওপরে আমি শোনাবো আপনাদের। Indian classical music is not just sound, it's a living soul. It flows like a river of ragas, carrying countless moods within. Each note blooms with a flower, soft yet powerful, touching the heart, the rhythm of the tabla, the melody of the sitar, and the voice of the singer. Together they weave a magic that connects art to the divine. Every raga has its own time, its own season, its own color. Morning ragas awaken the spirit, evening ragas soothe the mind, and ragas of the rain bring the clouds to dance in joy. It's a world where silence speaks through sound and music becomes a prayer beyond words. Indian classical music is not bound by any age or language. It belongs to every listener who closes their eyes and listens with their heart. It's the music that heals, that meditates, that celebrates life itself.
a timeless treasure of India, carrying the fragrance of devotion and beauty of eternity in every note. घन छाए गगनत घोर घोर घन छाए गगनत घोर घोर घन छाए गगनत घोर घोर सननन चलत पवन जोर जोर घन छाए गगनत घोर घोर घन छाए गगनत घोर
सन न न न न चलत पवन जोर जोर गन गगनात घोर घोर गन घन घन छाये गगनात घोर घोर घन छाये गगनात घोर घोर घन घन गगनात घोर 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 সামান্য ঘন গগনাত ঘোর ঘন গগনাত ঘোর ঘোর ঘন এ গনা घन छाये छाये घन छाये गगनात घोर घोर घन छाये सन न न न न चलत पवन घन घन गगनात 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 घोर घन छाये गगनात घोर घोर घन छाये गगनात घोर घोर घन छाये गगनात घोर घोर
गगन गन गन छा गन छाए गन छाए रे जिया तरसे जिया तरसे 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 जिया तरसे तरसे जिया तरसे पिया घर पिया घर पिया घर नहीं आए पिया पिया घर नहीं आए जिया तरसे पिया घर पिया घर नहीं जिया जिया तरसे जिया पिया पिया घर नहीं आए जिया तरसे भामिनी दमन कहिया तबर से देखत डगरी मुख मोर मोर गन गगन मोर मोर गन जाए गगन गन जाए
ma re sa ni sa ma re sa ni sa ma re sa ni sa sa re ma pa pa ga re sa ma re sa ni sa re sa ma re sa pa ma pa ni pa ma pa ni sa ga re sa pa ni pa ma re ni pa sa ni pa ma re pa ni pa ni pa ma re ni pa ma re ma ni pa pa ni pa ma pa ni sa ga re sa ma re sa ni sa ma re sa ni sa pa ma re sa ni sa ni pa ma pa ni ma pa ni sa ni pa ni ma pa pa ma re ga re sa ga re go re ga re sa ga re ga re sa ga re re sa ni sa re ma re re sa ni sa re ma re sa ni sa re ma pa ni pa ma pa ni sa pa ni pa sa ni pa ma re ni pa ma re ma re sa ni sa re ma pa ni sa ga re sa no ga re ga re sa pa ni pa ma pa ni pa ma ni pa ma re ma pa ni pa ma re ma re ma ni pa ma re ma pa ni sa pa ma ni sa re sa ni pa ma re sa ni ma pa ni sa ni sa ga re sa
একটা ছোট আরেকটা বন্দিশ মেঘের ওপরেই শোনাচ্ছি। আমার খুব শ্রদ্ধার এবং আমি ভীষণ যার অনুরাগী, যার গায়ন শৈলী আমি খুব ফলো করি, বিদুষী শ্রীমতী অশ্বিনী বিরেজি, ওনার কম্পোজ করা একটি একতালের বন্দিশ। মেঘ শ্যাম ঘন শ্যাম, মেঘ শ্যাম ঘন শ্যাম, মেঘ শ্যাম ঘন শ্যাম, मेघ श्याम घन श्याम, श्याम रंग तन छायो, बादल के रूप श्याम, प्रेम रंग बरसायो। मेघ श्याम घन श्याम, बाबा बनी बाबा रे सनी सा, मेघ श्याम बनी बाबा रे बसा रे सा, मेघ श्याम सजनी बनी नी बाबा बाबा रे सा, मेघ रे सनी बजनी बाबा बाबा रे सा, बाबा रे सा, मेघ श्याम घन श्याम, मेघ श्याम।
Baba bani mama mani ni ni ni. Baba bani ni mama mani ni pa ni 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 baba ni mama ni ni bani mama mama ni baba ni baba mama ni baba ni zani bani ni baba ni baba ni baba ni zani ni zani baba ni zani zani baba ni zani baba ni zani ni zani baba ni zani zani baba ni zani baba ni zani zani baba ni zani baba ni zani zani baba ni zani baba ni zani zani Thank you.
অনেক ধন্যবাদ। রাগ প্রধানের অনুরোধ আছে রাজস্বী বাবুর কাছ থেকে। তো আমি প্রথমে কি একটু ঠুমরু শোনাবো না সরাসরি কাজরি বা দাদরায়? হ্যাঁ, ঠুমরি শুনবেন। আচ্ছা, বর্ষার সময় একটা বর্ষার ঠুমরি গাই তাহলে। মিশ্র দেশ খুব পরিচিত প্রচলিত একটি ঠুমরি, আপ্পাজির কাছেই শেখা, চেষ্টা করছি। তুমি না এলে জলসাগরে। আচ্ছা বেশ, বাইরে না ভেতরে? একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে না?
সুন্দর বাজায়, আহা হা, অপূর্ব। হে মোরা সৈয়া, মোরা সৈয়া, মোরা सैया बुलावे बुलावे नदिया बरे बरे। অনেক সময় হয় ভিন্ন ভাষায় যখন আমরা কোনো গান গাই, তখন সেই গানের ভাবটা বুঝতে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। তাই যদি আমরা একটু ভাবটা বুঝিয়ে দিই, নদিয়া ব্যারি ভাই মানে ব্যারান মানে হচ্ছে শত্রু হওয়া। আমার ভালোবাসার মানুষটি আমাকে ডাকছে, কিন্তু আমি যেতে পারছি না, কারণ নদীর এমন ভয়ঙ্কর রূপ বর্ষায় যে আমি পেরিয়ে যেতে পারছি না। সেই বুলাওয়ে কথাটা যখন আপ্পাজি বলতেন, তখন বুলাওয়ে সবসময় বলতেন কিভাবে আমরা ডাকি। আমরা কি গলা আস্তে করে ডাকি? ডাকি না, কিন্তু আমরা গলা উঁচু করে এই শোনো এরকমভাবে বুলাওয়ে বলি। আর আঁধি রাত মানে মাঝরাত, অন্ধকার রাত, নদিয়া বেরি ভাই। আর নদিয়া চলবে কেমন? নদীর মতো। নদিয়া 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 मोरा सैया बुला, मोरा सैया बुलावे 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 नदिया मोरा सैया बोला, सैया बोला, सैया बोलावे नदिया बरे।
मोरा सैया बुलावे 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 नदिया बर भैया मोरा सैया बुलावे मोरा सैया बुलावे सैया बुलावे सुन रे मला ए सुन रे मला हो तो तेरी चेरी सुन रे मला सुन रे मला सुन रे मल्हा सुन रे मल्हा सुन रे मल्हा रे सुन रे मल्हा हो तो तेरी चेरी नैया लगा दी जो पानी नैया नैया लगा दे जो बार नैया लगा नैया लगा दे जो पार पार नदिया बर
আমরা একটা কাজরি শোনাই এবার। কাজরি শুনবেন নাকি বাংলাতেই চলে যাব? কারণ বাংলায় গেলে আবার এটা ফেরাটা একটু ডিফিকাল্ট আর কি। খুবই গাইতেন আমার গুরুমা এই গান, তাই মনের গহীনে হয়তো এমন অনেক জায়গা বারে বারে গাইতে গেলে ওনার কথা স্মরণে আসে। কিভাবে উনি বলতেন, কাহনবা মানো হো রাধা রানী, কৃষ্ণ বলছেন যে আমার কথা মানো। নিশি আঁধি আরি কারি বিজুরি চমকে, রুমঝুম বরসাত পানি, বৃষ্টি হচ্ছে, রাত অন্ধকার হয়ে গেছে। হাত জোড় তোরি বিনতি করত হুঁ, না মানে মোর বাণী, আমি হাত জোড় করে বিনতি করছি, তাও আমার কথা শুনছেন। কাশীর একজন বিখ্যাত সাহিত্যিক হরিশ্চন্দ্রজির কম্পোজ করা এই গান আপ্পাজির গলায় একেবারে জগৎ বিখ্যাত। তো আমি চেষ্টা করছি। তানপুরা বাইরে ঠিক আছে না আর একটু বাড়বে?
कहनवा कहनवा मानो हो राधा रानी कहनवा मानो हो राधा रानी कहनवा मानो मानो हो राधा रानी कहनवा कहनवा मानो कहनवा मानो मानो कहनवा मानो हो राधा रानी कहनवा मानो हो राधा रानी कहनवा कहनवा मानो मानो कहनवा मानो कहनवा कहनवा मानो कहनवा मानो मानो हो राधा रानी कहनवा मानो हो राधा कहनवा मानो कहनवा मानो कहनवा कहनवा मानो कहनवा मानो कहनवा कहनवा मानो रे हो राधा रानी कहनवा मानो हो राधा निसिया धियारी कारी बिजुरी चमके निसिया 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 धियारी करी बिजुरी बिजुरी चमके निसिया धियारी कारी बिजुरी चमके रूम झूम बरसत पानी कहनवा रूम झूम बरसत
যা শিখিয়ে গেছেন যতটুকু পারি ততটুকু। রুমঝুম বরসাত পানি, বরসাত পানি রুমঝুম যখন হয় তখন কিরমভাবে ঝরে ঝরে পড়ে বৃষ্টি। রুমঝুম রুমঝুম রুমঝুম, রুমঝুম বরসাত পানি कहनवा मानो हो राधा रानी। हाथ जोड़ तोरी विनती करत हूँ, हाथ जोड़ विनती 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 करत हूँ, हाथ जोड़ तोरी विनती करत हूँ। ना माने मोरी बानी कहनवा, ना माने मोरी बानी कहनवा मानो हो राधा रानी कहनवा। तुम ही अनोखे, तुम ही अनोखे, तुम ही अनोखे, तुम ही अनोखे, तुम ही अनोखे विदेश जबैया। तुम ही अनोखे विदेश जबैया, हरि चंद सैलानी कहनवा, हरि चंद सैलानी कहनवा मानो हो राधा रानी कहनवा मानो हो राधा रानी, हो राधा रानी कहनवा मानो हो राधा रानी। কালকে জন্মাষ্টমী গেছে, একটা কৃষ্ণের গান, এটাও কৃষ্ণেরই ছিল, মূলত তো আমাদের রাধা কৃষ্ণের উপাখ্যান নিয়ে ঠুমরি কাজরি চাইতি দাদরা ঝোলা সব হয়ে থাকে। তো একটা কাজরি স্পেশালি এটা কৃষ্ণ রাধাকে অর্পণ করে। কিছু করতে হবে না। झूलावे मैया पालना, पालना रे झूलावे मैया पालना, पालना रे झूलावे मैया। এটা হচ্ছে পালনা, বিখ্যাত একটা ধারা। যখন সন্তান হয় বাড়িতে তখন যে ঝুলানের যে পালনার গান হয়, এটা হচ্ছে বৃদ্ধির গান। ঝুল
সেশন দেখাচ্ছি। काहे का तेरा बना है पालना, काहे का तेरा बना है पालना, काहे की गई है डोर, काहे का लगा फूलना, फूलना रे, काहे का लगा फूलना, फूलना रे, झूलावे मैया पालना, पालना रे, झूलावे मैया। প্রশ্ন ছিল কাহে কা বানা তেরা ये পালনা। এবার উত্তর বলছে, सोने का तेरा बना है पालना, सोने का तेरा बना है पालना, रेशम की लगी है डोर, मोती का लगा फूलना, फूलना रे, मोती का लगा फूलना, फूलना रे, झूलावे मैया पालना, पालना रे, झूलावे मैया। আমরা গুরুগৃহে অনেক বছর ধরে শিখেছি গান বাজনা। শুধু ওই আজকের দিনে ছেলেমেয়েদের মতো যেতাম মাসে দুবার সপ্তাহে দুবার করে এরকম না, গুরুগৃহে থাকতাম। তো যখন বেনারসের বাড়িতে যেতাম, আপ্পাজির বিরাট বড় ফ্যামিলি, কখনো সখনো বিয়ে, তারপরে এই যে বাচ্চা হয়েছে ওই চাম্মাচ দিয়ে ওদের যে ঢোলক বাজিয়ে গান হয় সেসব শুনেছি। তো এগুলো তারই একটা অঙ্গ। আবার বলছেন, के रे झूले के रे झुलावे, के रे झूले के रे झुलावे, के रे लेत बलैया, बलैया रे, की के रे मुख चूमना, चूमना रे, झूलावे मैया पालना, पालना रे। কে রে ঝুলে কে রে ঝুলাবে, মানে কে ঝুলছে আর কে ঝুলাচ্ছে। তো তার উত্তর আসছে এবার, কৃষ্ণ ঝুলে সখিয়া ঝুলাবে, কৃষ্ণ জি ঝুলে সখিয়া ঝুলাবে, নন্দ लेत भलैया, যশোদা मुख चूमना, चूमना रे, झूलावे मैया पालना, पालना रे, झूलावे मैया पालना, पालना रे, झूलावे मैया पालना, पालना रे। সচরাচর গাই না, বালুরঘাট এত স্পেশাল একটা জায়গা আমাকে দিয়েছেন। আপনারা সকলে এত মানুষ বসে আমার গান শুনছেন, আমাদের সকলের পরিবেশন শুনছেন, তাই একটা বিশেষ উপহার আপনাদের জন্য এই পালনা। পালনা সচরাচর কোথাও গাওয়া হয় না, পালনা একেবারেই খুব ঘরোয়া পরিবেশে গাওয়া হয় আর খুব বিশেষ অনুরোধের গান। তো এটা একটা আপনাদের সকলের জন্য বিশেষ উপহার। রাজস্বী বাবু কি আছেন সামনে? আমরা আর একটা বাংলা গান নেই, উনি ঠিক আছে। তো হ্যাঁ, আর একটা বাংলা গান গাই। আচ্ছা বেশ, আচ্ছা রাগ প্রধানই গাইছে একটা,
আর দুটো গাইলে হয়ে যাবে তো সময়? তাহলে একটা বাংলা গান একটা ভজন দিয়ে শেষ করছি। আপনাদের কি মত? হ্যাঁ, হিন্দি ভজন তো এতক্ষণ হিন্দি গাইছি, বাংলা গাইলাম কই? যমুনা যদি মনে পড়ে, আচ্ছা 2 লাইন গাইবো। এই গানের প্রতি আমার এক বিশেষ ভালো লাগা বলতে পারেন, আদর বলতে পারেন জড়িয়ে রয়েছে। কারণ আমার পরিবারের সঙ্গে একাত্ম ছিলেন সেই মানুষটি যার গানেই এই গানের কথা বলছি। তো আমি একটু ছোট করে না বেগম আক্তারজির একটা গান একটুখানি গাইছি। ও অনুরোধের গান আছে, হ্যাঁ, তুমি না এলে জলসাঘরের অনুরোধ আছে, তো ঠিক আছে, তুমি না এলে, হ্যাঁ ও আচ্ছা, ওটা আমি 2 লাইন শুনিয়ে দিচ্ছি, কারণ ওটার যন্ত্রানুর সঙ্গ এমন রয়েছে। আমার খুব ভালো লাগছে যে আমার একটা বেসিক বাংলা গান আপনারা শুনেছেন শ্রীজাতদার কথায় এবং সুরে, সেই গানের অনুরোধ আপনারা জানিয়েছেন। আমি ছোট্ট করে 2 লাইন শোনাচ্ছি। তুমি না এলে যেন ভোর না হয়, বাসার কথা ভালো তোমারও, এ রাতে রাঁচে পড়বে সময়, বাসার কথা ভালো তোমারও, তুমি না এলে যেন ভোর না হয়। অনেক ধন্যবাদ এই গানটি অনুরোধ করার জন্য। যারা এখনও শোনেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই শুনতে পাবেন এই গানটি। আমার বিশেষ পছন্দের গান। এই গানের সঙ্গে আরও অনেক বিদগ্ধ মানুষ জড়িয়ে রয়েছেন। এই গানের সঙ্গীতায়োজনে রয়েছেন পণ্ডিত প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। তারপরে এই গানটি অসংখ্য মানুষের ভালোবাসা এর মধ্যেই পেয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই গানটি অনেক অনেক ভালো মানুষের কাছে পৌঁছবে। তো আমি এখন শিপ্রা বোসজির একটি গান, তুমি না এলে জলসাঘরের অনুরোধ আপনারা জানিয়েছেন, সেটি গাইছে। যমুনা কি বলতে পারে শুনবেন? আচ্ছা, ওর যদি সি থাকে তাহলে সিতেই গাইবে, দেখছি কি আছে। এ তো পুরো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা করে করে তবলা বেরোচ্ছে। আমি তো প্রস্তুতি ছিলাম না যে স্কেল চেঞ্জ হবে। আচ্ছা বেশ, তাহলে একটু সময় আমরা চেয়ে নিই। এই গানের স্রষ্টা শ্রী সুকুমার মিত্র মহাশয়। আমার খুব বলতে বিশেষ ভালো লাগছে যে ওনার কাছে খুব ছোট বয়সে আমি আর আমার মা শিখতে যেতাম। অসংখ্য গান ওনার সুরে শিপ্রা বোসজির আছে, তার মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় গান। আর এই গানের তবলা সঙ্গতে ছিলেন সম্ভবত সঞ্জয় মুখোপাধ্যায়, পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায়। তো আজকের দিনের ছেলেমেয়েরাও তাকে অনুসরণ করে, তার বাদন শৈলীকে সেই ধারাটি বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে ইমনের পরিবেশনায় হয়তো তার কিছু ঝলকও পাবেন।
কারণ ইমন যে ঘরে বড় হয়েছে পণ্ডিত গোবিন্দ বোসজির ছাত্র হিসেবে এবং শিপ্রা বোসজির পরিবারে থেকে, তো এত গান ও শুনেছে। আমি যখনই গাই ওর ঠেকাটা শুনলে আমার মনে হয় যেন গানটা অনেক দিন ওর সাথে প্র্যাকটিস করেছি। তো এটা একটা বড় প্রাপ্তি। আর দেবাশিস এত গুণী একজন মানুষ, শুধু তাই নয়, অসম্ভব বিদগ্ধ একজন মানুষের স্নেহধন্য শ্রী সোহনলাল শর্মাজি। সোহনলালজির প্রচুর অনুষ্ঠান, প্রচুর রেকর্ডিং আমরা দেখেছি শিপ্রা বোসজির কাছে। কাজেই এই দুজন একেবারে মানে ওই হয় না যে আখর, ওই ব্যাপারটা রয়েছে। তাই আমরা যখন চেষ্টা করি তখন একটা সম্মিলিত ভালো অনুভূতির বহিঃপ্রকাশ হয় আর কি।
এবার একটা ভজন দিয়ে শেষ করি। আরেকটা, ও আচ্ছা আচ্ছা, যদি মনে পড়ে। এই কথা কতটা মনে আছে যদি মনে পড়ে, কিন্তু মিশ্র ভৈরবীতে, ওটা গাওয়ার পর কিন্তু আর কিছু গাওয়া যাবে না। এবার ভেবে বলুন, যদি মনে পড়ে দিয়ে শেষ করে দিচ্ছি। এই কথা মনে থাকে না। ভজন থেকে 2 লাইন তাহলে যদি মনে পড়ে শুনিয়ে দিই একটু ছোট করে। যদি মনে পড়ে সেদিনের কথা, যদি মনে পড়ে সেদিনের কথা, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। নয়ন সলিলে প্রীতির কাজল, মুছিয়া নিও গো প্রিয়, মুছিয়া নিও গো প্রিয়, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। এই গানের তালিম আমার কারোর কাছে হয়নি কোনোদিন। আমার ঠাকুরদা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের পানের পিকটা ধরতেন। যশরাজজি আমার গলায় এই গানটা শুনে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, পণ্ডিত নিহার রঞ্জন বাবুর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, উনি তখন আসতেন তালিম দিতে, বলেছিলেন যে আপনার গান হয়নি, আমার দাদুকে বলেছিলেন, কিন্তু ও আশীর্বাদ ইসকো মিলা হ্যায়, ইসকে গলে সে ইসিলিয়ে নিকলতা হ্যায়। মানে অজান্তেই বেরোয়, কিছুই জানি না। মোর দেওয়া মালা হেরি, যদি ব্যথা আসে ঘেরি, রাতুল চরণে সে মালা দোলিও, রাতুল চরণে সে মালা দোলিও, কিছু না কহিব প্রিয়, কিছু না কহিব প্রিয়, আমারে ভুলিও প্রিয়, আমারে ভুলিও প্রিয়। আমার দাদু শ্রী বীরেশ্বর মুখোপাধ্যায় আমার শিক্ষাগুরু। দীর্ঘদিন বিশ্বদেব চট্টোপাধ্যায় সঙ্গ করেছেন। সঙ্গীতাচার্য আমাদের বাড়িতে খুব রেগুলার আসা যাওয়া করতেন। আমার পরম সৌভাগ্য যে সেই বাড়িতে আমার জন্ম হয়েছে, যেখানে বিশ্বদেববাবুর বসন্ত
বিখ্যাত বসন্ত সারা দেয়ালে দেয়ালে রয়েছে, গঞ্জতা হয় যাকে বলে। তাই আশীর্বাদ প্রাপ্ত আমি, এইটুকুই আমার সার্থকতা। আমার এই জন্মের জন্য আমার মনে হয় যতটুকু সুর আমি গলা দিয়ে আপনাদের জন্য নিবেদন করতে পারছি, ততটুকুই আমার গুরুদের, আমার পূর্বপুরুষদের কৃপা এবং ঈশ্বরের আশীর্বাদ। ছোট করে একটা ভজন গাই তাহলে, একদম 5 মিনিট, 2-4 মিনিট। রাগ ভৈরবী দিয়ে আমাদের সনাতনী প্রথায় শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় যেটা প্রচলন রয়েছে, রাগ ভৈরবী দিয়ে একটি ভজনে শেষ করছি। रेणु जोगिया तू जोगिया तू कब रे मिलोगे दिवस न भूख दिवस न भूख रैन नहीं निदिया दिवस न भूख रैन नहीं निदिया मिलकर तपन बुझाए घर घर अलख जगाए
আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আরোহীর রজত জয়ন্তী উদযাপন উৎসবের সমাপন উৎসব। আপনারা সারা বছর আমাদের সঙ্গে ছিলেন, শুদ্ধ গান বাজনা, শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত এভাবে এগিয়ে চলুক আমাদের মধ্যে। এত বড় বড় মহান শিল্পীদের একটাই আনার উদ্দেশ্য বালুরঘাটে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার বহরটা একটু বাড়ুক, যেটা আমাদের বালুরঘাটের ঐতিহ্য ছিল। আমরা হারাচ্ছি সব কিছুই, তার মধ্যে এটা যেন হারিয়ে না যায়, কেন এটা আমরা বালুরঘাটের মাটিতে বুক পেতে নিয়েছি। আমার মাস্টারমশাইরা, আমার উৎসাহদাতারা সবাই আমাকে আজকে এই পর্যন্ত এনে দিয়েছে যে আমি রজতাভ 25 পালন করতে পারলাম। নিশ্চয়ই মাস্টারমশাইদের অসীম আশীর্বাদ ছিল বলেই পারলাম এটা করতে। যাকে দিয়ে শুরু হয়েছিল শ্রীমতী ডক্টর মহুয়া সিংহ সন্নিগ্রাহী, তাকে মঞ্চে ডেকে নেব। উনি বালুরঘাটে আছেন বহু বছর, 22-24 বছর। এত বছর থেকে উনি আমাকে এত উৎসাহিত করেছেন। উনি একজন সুলেখক, সুগায়িকা, বাঁকুড়া জেলায় বাড়ি ওনার, কিন্তু কলেজ অধ্যাপনা সূত্রে উনি বালুরঘাটে আছেন। সেই সূত্রেই এসছেন বালুরঘাটে, আমাকে উৎসাহিত করেছেন, ভালোবেসেছেন। অনেক লেখা, অনেক উৎসাহ বার্তা উনি আমাকে দিয়েছেন, যার জন্য আরোহী আজ 25 পালন করতে পারলো। সারা বছর উৎসবে যে দুজনকে বাদ দিয়ে কখনোই সম্ভব না, সে হচ্ছে বিশ্বজিৎ রবিদাস এবং অবশ্যই শুভ সরকার। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো না, তাদের মঞ্চে ডেকে নেব। আমার ছোট্ট সামর্থ্যে তাদের একটু স্মারক উপহার দেবো। প্লিজ তোমরা এসো একটু। শুভ সরকার, মাইক্রোফোন। পাপাই রবিদাস, বিশ্বজিৎ রবিদাস। মহুয়াদিকে সেই বিখ্যাত বইটাই আবার দিই আমি, যেটা আমার সম্পত্তি বলে মনে করি আমি, যে এই মানস চক্রবর্তী লিখনে চিরন্তনে লেখাটি শুধু একজন গায়কের না, একজন মহানুভব মানুষের অনুভব বলে আমি মনে করি। এটা একটি বিলুপ্তপ্রায় বই। আমার কাছে যেটুকু সংগ্রহ ছিল আমি এই উদযাপন উৎসবে সব শিল্পীদের দিয়েছি। তারা পড়ুন যে মানুষ শুধু শিল্পী বা এরমভাবে বড় হয় না, কত দার্শনিক হয়ে উঠতে পারে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায়, সেটা সুফসল মহুয়াতি। আজকে লোডশেডিং খুব বিভ্রান্তি করলো আমাদের, জেনারেটর চালিয়ে অনুষ্ঠান করতে হলো। তাও একটা দুর্দান্ত সন্ধ্যা আমরা পেলাম বিদুষী পিউ মুখার্জির কাছ থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ। শ্রী দেবাশিস অধিকারী, যার অনুষ্ঠানে এর আগেও আমি বালুরঘাটে শুনেছি, ইমন সরকার যে প্রথম বালুরঘাটে এসছে এবং এত অসাধারণ বাজিয়ে গেল, যে পণ্ডিত গুরু গোবিন্দ বোসের ছাপ আমরা প্রথম শুনতে পেলাম বালুরঘাটে বসে। সত্যি এরকম সঙ্গত, এরকম গান, এরকম হারমোনিয়াম হলেই তো গানে উৎসাহী বাড়ে না। সুতরাং সবাই সঙ্গীতের সঙ্গে থাকুক। সঙ্গীত একটা পরম ব্রহ্ম বলে মনে করি আমি, যেটা মানুষকে অনেক উদারতার পথে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ, শুভরাত্রি। শেষ হলো আরোহীর রজত জয়ন্তী উদযাপন উৎসব 2024-25। আগামী বেশ কিছুদিন আমি নিজেকে একাকিত্বে রাখবো। প্রচুর চাপ, প্রচুর প্রেশার গেছে। সুতরাং সম্পূর্ণ সমাজ মাধ্যম, সম্পূর্ণ সঙ্গীত জগৎ থেকে নিবৃত্তি বাসে থাকবো আমি কিছুদিনের জন্য, তারপর আবার ফিরবো। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই যে এসছেন আমন্ত্রিত হয়ে আমার আরোহী অনুষ্ঠানে, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।